আজকে উপস্থিত রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণীর আমার স্নেহস্পদ ছাত্রছাত্রী ছেলে ও মেয়েরা সবাইকে জানাই রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। সবার মাধ্যমে একটি মেসেজ আমাদের এই বিদ্যালয়ে জানাতে চাই যে সর্বপ্রথম জানাতে চাই যে আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনারা যারা এই বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা লেখাপড়া করছেন, আপনাদের প্রথম কাজ কি? লেখাপড়া নাকি? লেখাপড়া প্রথম কাজ। বিশেষ করে এই বিদ্যালয়ে যারা আমাদের স্নেহস্পদ ছাত্রছাত্রী রয়েছেন, আমরা ইতিমধ্যেই জেনেছি সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে একটি অভিযান শুরু হয়েছে। যে অভিযান আমরা মনে করি রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে সকল ছাত্রছাত্রীর উদ্যোগে আমরা মনে করি রায়গঞ্জের এখান থেকেই আমরা অভিযান শুরু করতে চাই। আপনারা রাজি আছেন তো? তাহলে রাজি থাকলে আমাদের কি করা উচিত? আগে আমরা যারা এই স্কুলের স্টুডেন্ট, এই স্কুলের ছেলে মেয়ে, আমাদের আগে নিজেকে ভালো থাকতে হবে নাকি? তাহলে নিজেকে ভালো থাকতে হলে কি করতে হবে? আমাদের সর্বপ্রথম আমার পরিবারের, আমার বাবা এবং মা এবং অভিভাবকদের কথা শুনতে হবে নাকি? তাদের হুকুম মানতে হবে নাকি? আদেশ নির্দেশ মানতে হবে। তারপরে স্কুলে আসলে স্কুলের শিক্ষক শিক্ষিকার আদেশ নিষেধ আমাদের মানতে হবে এবং ভালো কাজগুলো করতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে। পাশাপাশি যে বন্ধুরা মাদকের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের এই স্কুলে কি মাদক সেবনকারী কেউ আছে? যদি থাকে তাহলে আর বন্ধুরা মিলে আপনারা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করবেন, প্রধান শিক্ষক এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অবহিত করবেন, ম্যানেজিং কমিটি এই অঞ্চলের সকল ছাত্র অভিভাবককে নিয়ে এটা আমরা প্রতিরোধ করতে চাই। আপনারা রাজি আছেন তো? তাহলে আমাদের সেই রাজি থাকলে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু নেশা মুক্ত থাকতে হবে, তাই না? মাদক থেকে দূরে থাকতে হবে, ভালো করে লেখাপড়া করতে হবে। আজকে যারা আপনার ছাত্র, এই স্কুলের ছাত্রী, আগামী দিনের তোমরা এই দেশের কর্ণধার হবে। তোমরাই পারো একমাত্র এই বাংলাদেশকে মাদক মুক্ত, বাংলাদেশকে সকল দুর্নীতি মুক্ত এবং বাংলাদেশের সকল সন্ত্রাস চাঁদাবাজিকে উৎখাত করে দিতে পারো। এই ছাত্র সমাজই পারে, যেটা ছাত্র সমাজ বিগত দিনে 24-এর আন্দোলনে দেখিয়েছে। আমি মনে করি যে আগামী দিনে এই রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে সকল ছাত্র ছাত্রী মিলে যদি কেউ মাদকে আসক্ত হয়ে থাকেন, তার বিরুদ্ধে আমরা কঠোরভাবে আমরা শাস্তি এবং তার বিরুদ্ধে আমরা অবস্থান করব। রাজি আছেন তো? যদি এরকম কেউ থাকেন তাহলে আপনারা কর্তৃপক্ষ বলতে এই স্কুলের প্রধান শিক্ষককে আপনারা বলবেন এবং তাকে প্রয়োজনে আমরা এই স্কুল থেকে আমরা তার অভিভাবকের মাধ্যমে তার ব্যবস্থা আমরা নেব। রাজি আছেন তো? আরেকটি কথা, আপনারা বিগত দিনে দেখেছেন যে এই বিদ্যালয়ের ছেলে মেয়েরাই ওই বিভিন্ন জায়গায় বিকালে আমি দেখেছি সিঁড়ির উপরে বসে লাইন ধরে মোবাইল ফোন দেখেছেন, বেপরোয়াভাবে চলাফেরা। এই বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় লেখালেখি, এই বিদ্যালয়ে উচ্ছৃঙ্খল মনোভাব না, উচ্ছৃঙ্খল আচরণ দেখেছি, শুনেছি। সেই উচ্ছৃঙ্খল আচরণ থেকে এখন কি আর সেটা আছে? অনেকটা দূর হয়েছে, তাই না? তাহলে দেশ বদল হয়েছে, পরিবেশ বদল হয়েছে, সরকার বদল হয়েছে, আমাদের মানসিকতা, আমাদের লেখাপড়া সবকিছু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নাকি? রাজি আছে তো? আচ্ছা, লেখাপড়া করবেন না কে কে বলেন তো? সবাই লেখাপড়া করবেন, তাই না? এবার হাত উঠান সবাই, বাবা এবং স্কুলের মুখ উজ্জ্বল করবেন। কেটে কেটে হাত তুলে দেখান তো।
সবাই সবাই, তাই না? তাহলে সবারই স্বপ্ন আছে। কি স্বপ্ন আছে? লেখাপড়া করে ভালো মানুষ হবে, বাবা মাকে আমরা ভালো জায়গায় বাবা মার মাধ্যমে আমরা পৌঁছাইতে চাই। যে বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে অর্জিত অর্থ দিয়ে তোমাকে আমাকে এই বিদ্যালয়ে পাঠিয়েছে, ভালোভাবে লেখাপড়া করে নিজের জীবন এবং দেশ গঠনের জন্য যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করবো ইনশাল্লাহ। এই যে বিশ্বকাপ খেলা হচ্ছে, অনেকেই আমরা সবাই বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত রয়েছি, খেলা দেখার জন্য প্রস্তুত রয়েছি, আছি না? তার মানে এই না, বাবা মার কাছে যারা অনেক রিক্সাওয়ালা আছেন, দিনমজুরি আছেন, আমাকে গেঞ্জি কিনে দাও, আমাকে শার্ট কিনে দাও, আমাকে জুতা কিনে দাও, এই যে এরকম বাহানা করে আপনারা পরিবেশকে নষ্ট করবেন না। খেলাধুলা যেমন স্বাস্থ্যের জন্য ভালো, খেলাধুলার মাধ্যমে এই নেশাকে আমরা দূর করতে পারি এবং স্বাস্থ্য গঠন করতে পারি, পরিবেশকে ভালো রাখতে পারি। পরিশেষে এই স্কুলে যারা ছেলেমেয়েরা রয়েছেন প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যেমন আপনাদের আশা রয়েছে যে ভালো মানুষ হয়ে লেখাপড়া করে জাতি গঠনে, নিজেকে গঠনে, দেশ গঠনে, সমাজ গঠনে, পরিবার গঠনে যখন আপনাদের যে কাজকর্ম, ভালো কাজ করার যে উদ্যোগ রয়েছে, তার পাশাপাশি আমরা ম্যানেজিং কমিটি এই বিদ্যালয়ে আপনাদের পাশে আমরা থাকব। আপনারা কোনো দুর্নীতি, কোনো মাদক, কোনো উচ্ছৃঙ্খল আচরণ এগুলা থেকে আপনারা বিরতি থাকবেন। আপনারা ভালো করে লেখাপড়া করবেন, এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবেন। আগামী দিনে সবার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সবাই মাদক মুক্ত থাকি, মাদককে না বলি ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। মাদককে না বলি, মাদককে না বলি, না বলো না।